সারা বাংলাদেশে আমাদের মাসব্যাপী কার্যক্রম থাকে। পুলিশের সঙ্গে পুলিশের পাশে থেকে আমরা কাজ করতে যাচ্ছি ভলেন্টিয়ার হিসেবে। এক্সপ্রেসওয়ের মাঝখানে এসে হলো গাড়ি ব্রেক করে যাত্রী নামাচ্ছে। নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা শাখার পক্ষ থেকে আমরা রোড ক্যাম্পেইনে এসেছি। আমাদের সাথে আছে আজকে সাভার হাইওয়ে থানা পুলিশ। তো আমরা এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধের সামনে আছি। আমাদের আগামী 22শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস, সেই সুবাদে আমরা সারা বাংলাদেশে আমাদের মাসব্যাপী কার্যক্রম থাকে। আমরা এই মুহূর্তে আমাদের আশুলিয়া থানা শাখার সদস্য যারা আছে তারা পুলিশকে সহযোগিতা করছে। এই যে নবীনগরে আমাদের আজকের যে কার্যক্রমগুলো ছিল, যে পার্কিং আছে স্মৃতিসৌধের সামনে, সেখানে আমরা একটু অভিযান করেছি এবং উল্টো পথে যে সড়কে যে অটো 3 হুইলারগুলো আসছে আমরা সেগুলো একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। নিরাপদ মানুষ জানি গন্তব্যে নিরাপদভাবে যেতে পারে, আর সেই উদ্দেশ্যে আমরা এখানে পার্কিং, অবৈধ গাড়ি রাখা, অটো রিক্সা, এটার আমরা পুলিশের সহযোগিতা, পুলিশের পাশে থেকে আমাদের ভলেন্টিয়ার হিসেবে আমরা আজকে তাদের সহযোগিতায় কাজ করছি। হ্যাঁ, আমরা মানবিক কর্মকাণ্ডটা চলমান রাখতে যাচ্ছি। নিরাপদ সড়ক চাই, এটা আমাদের অনেক আগের স্লোগান। আর নিরাপদভাবে জানি মানুষ যাতায়াত করতে পারে, চলাচল করতে পারে, ভালোভাবে যেতে পারে, বাসায় জানি পৌঁছতে পারে, সেই হিসেবে আমরা পুলিশের সঙ্গে পুলিশের পাশে থেকে আমরা কাজ করতে যাচ্ছি ভলেন্টিয়ার হিসেবে। মহাসড়কের একদম এক্সপ্রেসওয়ের মাঝখানে এসে হলো গাড়ি ব্রেক করে যাত্রী নামাচ্ছে। এটা হলো খুবই বিপজ্জনক, কারণ এই রাস্তায় হলো 80 কিলোমিটার বেগে গাড়ি চলছে। তো এটা মহাসড়ককে সৃষ্টি করে সেই যে যাত্রী ওঠানামার যে হলো প্রচেষ্টাটা, তার বিরুদ্ধে হলো আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি সড়ক আইনে 2018 মোতাবেক।